আসসালামু আলাইকুম। সবার কাছে কিছু কথা শেয়ার করতে চাই। যেখানে সারা বিশ্বে এগিয়ে যায় আর সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে পড়ে যায়? সমস্যা একটাই, বাংলাদেশ সরকারের ব্যর্থতা। বাংলাদেশ সরকার সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারে নাই। যদি বলেন কেন, সেই প্রশ্নের উত্তর আমার কাছে এটাই আসবে। প্রতি বছর বাংলাদেশ থেকে 40 থেকে 50,000 স্টুডেন্ট বাইরে কান্ট্রি যায় পড়াশোনা করার জন্য। কয়জন স্টুডেন্ট সে ফিরে আসে বা দেশে সে জব করে? আমাকে বলতে পারবেন? সেই হিসাব সরকারের কাছে নেই। কেমন করে থাকবে? সব জায়গায় দুর্নীতি বেড়ে গেছে। বাংলাদেশের অনেক মেধাবী ছাত্র আছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করার পরেও তারা ভালো কোনো জব পায় না। যেখানে যায় তারা মূল্যায়ন পায় না। তখন কী করে? অনেক চেষ্টা করে চাকরির জন্য, সে যখন চাকরি পায়, চাকরি পাওয়ার পর সে পড়াশোনা করবে, পাশে তার জবটাও করবে। কিন্তু বাংলাদেশে সেই সিস্টেম নাই, খুবই কম আছে, তো খুবই কম। ঠিক আছে, নাই বলে চলে। এই কারণে কেউ বাবের জমিন জমা বেচে, কেউ ঋণ করে বিদেশে যায় পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করার পরে ওখানে সে সেটেল হয়ে যায়। সে আর দেশে ফিরে আসে না, আসে ছুটিতে, আসে 15 দিন 20 দিন ফ্যামিলির সাথে থেকে আবার চলে যায়। প্রতি বছর 40 থেকে 50,000 স্টুডেন্ট দেশের বাইরে যায় পড়াশোনা করার জন্য। কয়জন পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে? সরকার বলতে পারবে? সেই তালিকা আছে সরকারের কাছে? নাই। যারাই ক্ষমতায় আসে, আমার 38 বছর বয়সে আমি দেখেছি যারা ক্ষমতায় আসে তারা নিজের আখির গোছার জন্যই চিন্তা ভাবনা করে। দেশে কি হচ্ছে, দেশে কি দরকার, এইসব নিয়ে কেউই চিন্তা ভাবনা নাই। তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করে ওখানেই থেকে যায়। আবার কিছু একটা অসুস্থ হলে তারা বাড়িখানে যায় চিকিৎসা নিতে। কেন? এই প্রশ্ন তাদের কাছে। তাই আমি বলতে চাই, বাংলাদেশের স্টুডেন্টকে ডেভেলপ করতে হলে বাংলাদেশ সরকারে অতীত ভুলে গিয়ে বর্তমান চিন্তা করে ভালো কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, বৈজ্ঞানিক বাংলাদেশে ভাবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি সরকার যদি সেই উদ্যোগ নেয়। অনেক নিরীহ ফ্যামিলি আছে, তারা অনার্স বা মাস্টার্স বা ইন্টার পড়ার পরে পড়াশোনাতে খুব কষ্ট হয়ে যায়। তারা যে ছোটো একটা জব পায়, আমার মনে হয় জব করার পাশাপাশি তার পড়াশোনাটা করতে পারে, তাহলে বাংলাদেশ মেধাবী ছাত্র বলে যাবে। আর মেধাবী থাকে মানে কিন্তু দেশ এগিয়ে যাওয়া। আর যোগ্যতা দিয়ে চাকরি পায় না। চাকরি পায় কিসের জন্য? ওই মামা ফোন দেয়, বাবা ফোন দেয়, খালু ফোন দেয়। এইসব দুর্নীতি বন্ধ করতে হবে, ঘুষ নেওয়া বন্ধ করতে হবে, ঘুষ ছাড়া চাকরি দিতে হবে, ছাত্রদের মূল্যায়ন করতে হবে, ছাত্রদের আমাদের সেভাবে গড়ে তুলতে হবে, দেশ এগিয়ে যাবে। প্রত্যেকটা ছাত্রকে যেন সেভাবে তৈরি করা হয়। পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালও অনেক কিছু শেখানো লাগবে। যেমন দেখেন কেরালা, ওরা ইন্টার পাস করার পরেই বাইরে আসে আবার জব করার জন্য, আবার দেশে গিয়ে পরীক্ষা দেয়। কারণ ওরা ক্লাস 7 8 পর তখন থেকে ওরা পড়াশোনা করে ওই স্কুলের মাঝেই পড়াশোনার পাশাপাশি তাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় কাজের। কীভাবে ইঞ্জিনিয়ারিং করবে, কীভাবে কী করবে, ওইভাবেই প্রশিক্ষণ বাংলাদেশ সরকার দিতে হবে। যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে সরকারের অনেক কাজ করা বাকি আছে, ওই কাজগুলো পূরণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে স্টুডেন্টদের মূল্যায়ন করতে হবে, এইটাই।